দেখুন, এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি, কিন্তু যারা যে তিনজন সাংসদ এনডিএর বৈঠকে যাননি, কেন যাননি তো আমি বলতে পারবো না, কিন্তু তারাও নিশ্চয়ই এটা বিবেচনা করবেন, তারা যে মানুষের ভোটে জিতে গেছেন, এই 20 জনেরই সেটা বিবেচনা করা উচিত। তখন কিন্তু মমতাদির ছবিটা লাগিয়ে আপনারা ভোট করেছেন, বিজেপির বিরুদ্ধে ভোট করেছেন। যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, আপনারা সেই ভোটে জিতে দিল্লি গেছেন। এখন যদি বিজেপির তাবেদারি করেন, বিজেপির দালালি করেন, সেটা আপনার এলাকার মানুষ কি ঠিকভাবে নেবেন? নিচ্ছেন না তারা। ফলে সাংসদরা কি করবেন, তাদের সিদ্ধান্ত তাদের উপর। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল এবং লোকসভায় অন্যায়ভাবে, এবং সেইখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে লড়াইটা দিচ্ছেন। তিনি তো গদ্দারদের লিস্ট বলে একটা ছবি সহ তালিকা ঝুলিয়ে এককভাবে, এগুলো তো প্রতীকী একটা প্রতিবাদ তিনি সংসদে করছেন, এবং অন্য দল, কংগ্রেস থেকে শুরু করে অন্য সব দল এগিয়ে এসে তাদের সঙ্গে কথা বলছে, তাকে উৎসাহ দিচ্ছেন। এবং এই যে বিজেপি বিভিন্ন রাজ্যে বিরোধীদের ভাঙিয়ে 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 যে রাজনীতিটা করছে, মানুষের কাজ করার তাদের সময় নেই। গোটা দেশ নানা রকম সমস্যায়, সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশার মানুষ, ছাত্ররা সমস্যায়, আর এরা শুধু দল ভাঙিয়ে করছে। তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই গদ্দারির বিরুদ্ধে গদ্দারদের ছবি দিয়ে পোস্টার নিয়ে সাসপেন্ডেড একাই 100-র মতো দাঁড়িয়ে আছেন, অন্য সব দল এসে তার পাশে দাঁড়িয়েছে। একদিকে দল ভাঙানোর খেলা চলছে, একই টেবিলে খাওয়া দাওয়া চলছে, সৌগত রায়, অমিত শাহ। দেখুন, এগুলো সংসদীয় বা পরিষদীয় রাজনীতিতে এগুলো একেবারে রুটিন বিষয়। কারণ এই যে ধরুন আমরা বিধানসভায় এই লবিতে বসে থাকি, বিভিন্ন দলের কতজনের সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো তিক্ত সম্পর্ক, হয়তো মুখোমুখি দেখা হয়ে যায়, একটা সৌজন্য হয়ে যায়। তো এগুলো বা কোনো মিটিংয়ে বা কোনো অনুষ্ঠানে যদি দেখা হয়, এই তো একটি মিডিয়ার অনুষ্ঠানেই তো আমার সঙ্গে আমাদের বিরোধী পক্ষের একাধিক ব্যক্তির দেখা হয়েছিল। তো দেখা হয়েছিল, তার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? আজকেও সংসদ উত্তাল, ছাত্রদের উপর গুলি চালানোর জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা তীব্রভাবে বিক্ষোভ দেখাতে পারে। এটা তো আমরা খুব স্পষ্টভাবে বলছি, যেভাবে নিট ইস্যুতে ছাত্রদের উপর দমনপীড়ন হয়েছে, যেভাবে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ছররা বুলেট চলেছে, যেভাবে এই ছাত্রজীব নতুন প্রজন্মকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে, তো এটা হচ্ছে কেন হলো, কী জন্য হলো? মন্ত্রীর ইস্তফা তো একরকম হলো, কিন্তু এইভাবে পুলিশি সন্ত্রাসের নির্দেশটা কারা দিয়েছেন? আর বারবার দেখা যাচ্ছে দিল্লিতে পুলিশ মারমুখী হচ্ছে, কৃষকদের উপর মারমুখী হয়েছে আমাদের সোনার মেয়েদের উপর। কুস্তিগির বিজেপির এক সাংসদ শ্লীলতাহানি করেছিলেন বলে তারা অভিযোগ করে উই ওয়ান্ট জাস্টিস বলে বসেছিলেন, পুলিশ গিয়ে তাদের ধরপাকড় করে তুলে নিয়ে গেছে। আবার ছাত্রদের ক্ষেত্রে পুলিশ তাদের উপর আক্রমণ চালাচ্ছে, বিপজ্জনকভাবে আক্রমণ চালাচ্ছে। তো সেখানে তো নিশ্চয়ই যিনি দায়িত্বে আছে তাকে তো ক্ষমা চাওয়া তো উচিত, 100 বার উচিত। কেন্দ্রীয় সরকারের যে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট ছড়া গুলি চালানো নিয়ে, আইনের বিষয় নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট চেয়েছেন এবং তাকে জবাব দিতে হবে যে এই ছড়া গুলিটা চললো কীভাবে চলতে পারে। ছাত্রছাত্রীদের উপর একজনের তো একটা বড়সড় বিপদ হয়েছে, আরও বেশি ছেলেমেয়ের বিপদ হতে পারত। কী করে হতে পারে যে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন একটা কজের উপর দাঁড়িয়ে হচ্ছে, সেখানে পুলিশ দমনপীড়ন, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, এরপরে কি আবার ছররাগুলির যে অভিযোগ আসছে, 100% কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে। বলছি, এই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার আবার আত্মীয়ের বাড়িতে 22 কোটি টাকা সোনা, 28 কোটি টাকা নগদ, চোখ তো কপালে ওঠার জন্য। হ্যাঁ, যারা এই সমস্ত অবৈধ টাকা, অবৈধ গয়না করেছে, তো ব্যবস্থা নিতে কে বারণ করেছে? 100 বার ব্যবস্থা হোক। আমরা তো বারবার বলছি, যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে, তো ব্যবস্থা নিন না, কে বারণ করেছে? আবার তখন দেখবেন কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে, পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। এটা পুলিশ প্রশাসন বলতে পারবে, পুলিশ, গোয়েন্দা দপ্তর, তারাও বলতে পারবেন। যদি কোথাও এত টাকা অবৈধভাবে মজুদ হয় বা সোনা এগুলো মজুদ হয়, তো এগুলো জানলে নিশ্চয়ই ব্যবস্থা হতো। এবার কেন জানা যায়নি সেটা তো পুলিশই বলতে পারবে।